আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সকাল থেকে একটাই প্ল্যান, গন্তব্য নজিপুর ফরেস্ট। দেখতে দেখতে আমরা রমাদানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এই পবিত্র মাস যেন এক অনন্য সফর, যেখানে রোজা, দোয়া আর ইবাদতের মাধ্যমে আমাদের আত্মা পরিশুদ্ধ হয়। আর রমাদানের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর মধ্যে অন্যতম হলো ইফতার। তাই আজ আমরা এক ব্যতিক্রমী ইফতারের আয়োজন করেছি, শহরের কোলাহল থেকে দূরে, সবুজ প্রকৃতির মাঝে। তাই নজিপুর ফরেস্ট যাওয়ার প্ল্যান করেছি আমরা। হাতে বেশি সময়ও নেই, আমাদের গন্তব্য আর খুব বেশি দূরে নেই। তো দেখতে দেখতে আমরা নজিপুর ব্রিজে এসে পৌঁছেছি। এদিকে সূর্য একটু একটু করে পশ্চিমে হেলে পড়েছে। তো এরপরে আমরা ফরেস্টের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। ইফতারের জন্য জাম্পের সব আয়োজন করে আজকে বেরিয়ে পড়েছি। তো প্যাকেটে রয়েছে সুস্বাদু বিরিয়ানি, টাটকা ফল, খেজুর, ঠান্ডা শরবত, তরমুজ, একদম রাজকীয় ব্যাপার। তো এর মধ্যে আমরা প্রায় গন্তব্যে এসে পৌঁছেছি। তো আজকে আশা করি আমাদের ইফতারটা একদম অন্যরকম একটা অভিজ্ঞতা হবে ইনশাল্লাহ। প্রকৃতির মাঝে হারিয়ে যাব সবাই মিলে, সব বন্ধুরা বেরিয়ে পড়েছি। তো কেউ এখনও আসেনি, কেউ কেউ আসতেছে পিছন দিকে, সামনে দুজন যাচ্ছে। আর এর মধ্যে আমরা ঢুকে পড়লাম ফরেস্টের দিকে। চারিদিকে গাছ গাছালি, পাখির ডাক। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে আজকের ইফতারটা হবে সত্যি স্পেশাল। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা পৌঁছে গেছি নজিপুর ফরেস্ট। এক কথায় মনোমুগ্ধকর একটা পরিবেশ। চারিদিকে বিশাল বড় বড় গাছ, ঠান্ডা বাতাস বইছে, পাখির মিষ্টি ডাক শুনতে পাচ্ছি। একটা নিরিবিলি ছায়া ঘেরা জায়গা খুঁজে আমরা থামলাম। জায়গাটা বেশ প্রশস্ত। এখানে বসে ইফতার করা আমাদের জন্য হবে এক স্মরণীয় অভিজ্ঞতা ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা নদীর তীরে এসে পৌঁছালাম। গাড়ি থেকে নেমেই আমরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলাম। চারিদিকে শুধু সবুজ আর নীলের এক অপূর্ব মিশ্রণ। নদীর ধারে আসলেও আসলে নদীতে ছিল না কোনো পানি, কারণ নদীর পানি অনেকটাই শুকিয়ে গেছিল। নদীর পানি ছিল অনেক দূরে। তো এখন আমাদের দরকার বসার জন্য একটা সুন্দর এবং ভালো জায়গা। আমরা সবাই নিচের দিকে নেমে পড়লাম এবং সমান একটা জায়গা দেখে আমরা কাপড় বিছানো শুরু করলাম। তারপর যে যার যার কাজে লেগে পড়লো। কেউ গেল পানি আনতে এবং কেউ গেল বটি আনতে, এবং এরই মধ্যে আমাদের বটি এবং পানি এসে পড়েছে। এবং আমি প্লেটে বেগুনি, পেঁয়াজি এবং বিরিয়ানি পরিবেশন করছিলাম। এরই মধ্যে তরমুজ কাটা শুরু হয়ে গেছে এবং একজন আঙ্গুরগুলো পরিষ্কার করছিল। সবাই মিলে কাজ করলে কিন্তু মজা আরও দ্বিগুণ হয়ে যায়। শরবতের জন্য নিয়েছিলাম একটি জুস। বিরিয়ানির কারণে এখন সবাই ক্ষুধার্ত হয়ে যাচ্ছে। সব কিছু গুছিয়ে নেওয়া হলো, এখন শুধু অপেক্ষা আজানের। ইফতার মানে শুধু খাবার খাওয়া নয়, বরং এটি অপূর্ব ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে, একটি ইফতারের সময় এবং অপরটি আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়। হঠাৎ করে বেজে উঠল আজানের ধ্বনি। বিসমিল্লাহ বলে শুরু হলো ইফতার। ইফতার শেষে আমরা নামাজ আদায় করলাম এবং সাথে ছিল মশার মিষ্টি কামড়।